আজকের যে ক্লাসটা আমরা করব এটা হলো বায়োলজি প্রথম পত্রের একটা চ্যাপ্টার, উদ্ভিদ শারীরতত্ত্ব, যেটা আমরা যারা ইন্টারমিডিয়েটে বায়োলজি পড়েছি প্রত্যেকের কাছে একটা দুঃস্বপ্নের মতো চ্যাপ্টার, খুবই বড় এবং অনেক জটিল কিছু জিনিস এর ভেতরে আলোচনা করা আছে এবং আমরা এগুলোকে খুবই সিম্পলি পড়ার চেষ্টা করব, যেটা পরীক্ষার যারা, তো আমরা এটা তো ভার্সিটি কোর্স করছি, ভার্সিটি কোর্সের জন্য ঠিক যতটুকু জানা দরকার ততটুকু আমরা জানবো, এর বেশি জেনে অযথা মাথা হ্যাং করার প্রয়োজন নেই। আর অনেকগুলো চ্যাপ্টার আছে, আর অনেক পড়াশোনা আছে, এই একটা চ্যাপ্টারে জীবন শেষ করার কোনো মানে হয় না। যতটুকু দরকার, যা আসবে সেটুকুই আমরা এখান থেকে পড়বো। আশা করি তোমরা আমার সাথে পুরো জার্নিটাতে থাকো। আচ্ছা, যেমন আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ আছে, যেমন আমার ক্ষুদ্রান্ত আছে, বৃহদান্ত্র আছে, পাকস্থলী আছে, যকৃত আছে। এরা সবাই মিলে কি করে বলো? আমার পরিপাক করে। আমি যে খাবারটা খাই সেটাকে পরিপাক করে। তো এই পুরা পরিপাকের সাথে যতগুলো অঙ্গ জড়িত আছে প্রত্যেকটাকে মিলে বলা হয় পরিপাক তন্ত্র। আর এই পরিপাক তন্ত্র কিভাবে কাজ করে, পরিপাক তন্ত্র কিভাবে কাজ করে, এটা যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ফিজিওলজি বা শারীরতত্ত্ব। তার মানে দেহের একটা তন্ত্র যেভাবে কাজ করে, সেই কাজ করার বিষয়টা যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় ফিজিওলজি বা শারীরতত্ত্ব। ঠিক আছে? তেমনি ভাবে একইভাবে উদ্ভিদও একটা জীব, এরও প্রাণ আছে, এর ভেতরে বিভিন্ন তন্ত্র আছে। উদ্ভিদের তন্ত্রগুলো কিভাবে কাজ করে সেটা যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় উদ্ভিদের শারীরতত্ত্ব বা প্লান্ট ফিজিওলজি। আচ্ছা, আমি সহজ ভাষায় বলবো, সহজ ভাষায় বুঝবা, বেশি জটিল করবা না। ঠিক আছে? একটা গান আছে না যে কি, জটিল করলে জটিল হবে। ঠিক আছে? জটিল আমরা করব না, তাই না? আমরা এটাকে সহজভাবে পড়ার চেষ্টা করব। দেখো, সালোক সংশ্লেষণের বেসিক ধারণা তোমাদের সবার জানা আছে, তারপরেও আমি এক লাইনে একটু বলি যে সালোক সংশ্লেষণে হয় কি। সালোক সংশ্লেষণের দুইটা ধাপ আছে। কি ধাপ আছে বলতো? দুইটা ধাপ। প্রথম ধাপ হলো সূর্যের আলো। কি? সূর্যের আলো। দেখো, সূর্যের আলো তো কতটা ইম্পর্টেন্ট, যে সূর্যের আলো না থাকলে এই আমাদের পুরো পৃথিবীটাই চলবে না। কেন? কারণ সূর্যের আলোকে সবার প্রথম কি করে, সূর্যের আলো তো আলোক শক্তি, এটাকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। সূর্যের আলোকে কোন শক্তিতে পরিণত করে? রাসায়নিক শক্তিতে পরিণত করে। এবং এটাকে বলা হয় এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনোসিন ট্রাইফসফেট, যেখানে 3টা ফসফেট বন্ধনী আছে। এই একটা করে ফসফেট বন্ধনী ভেঙে গেলে একটা পরিমাণ শক্তি রিলিজ হয়, 7200 কিলো ক্যালোরি পরিমাণ শক্তি রিলিজ হয়। তার মানে এটিপি। তাহলে এটিপি তৈরি হয় কই থেকে? সূর্যের আলোকে কাজে লাগিয়ে। এই যে সূর্যের আলোকে কাজে লাগিয়ে এটিপি তৈরির প্রক্রিয়া, এটা হলো সালোক সংশ্লেষণের প্রথম ধাপ। আবার এই উৎপন্ন এটিপি কে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাবার তৈরি করা, এটা হলো সালোক সংশ্লেষণের দ্বিতীয় ধাপ। তাহলে আমি যদি বলি যে সালোক সংশ্লেষণের কয়টা ধাপ রয়েছে, তাহলে তুমি বলবে 2টা ধাপ। কি কি ধাপ? একটা হলো সূর্যের আলোকে কাজে লাগিয়ে এটিপি তৈরি করা, আর উৎপন্ন এটিপি কে কাজে লাগিয়ে শর্করা তৈরি করার প্রক্রিয়াকেই সালোক সংশ্লেষণ বলে। তার মানে এখন থেকে যদি আমি তোমাকে সালোক সংশ্লেষণের সংজ্ঞা বলতে বলি, যাকে ইংরেজিতে বলে ফটোসিনথেসিস, তাহলে কি বলবা? সূর্যের আলোকে এটিপিতে পরিণত করা এবং উৎপন্ন এটিপিকে কাজে লাগিয়ে শর্করা তৈরি করার যে পদ্ধতি, এটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। কি বলে? সালোক সংশ্লেষণ। বোঝা গেল? আচ্ছা, এখন তাহলে প্রথম ধাপ যেটা সূর্যের আলো থেকে এটিপি তৈরি করা, এই ধাপটাকে বলা হয় আলোক নির্ভর পর্যায়। কি বলা হয়? আলোক নির্ভর পর্যায়। কারণ এখানে আলো কাজে লাগে, আলো কাজে লাগে। আর পরবর্তী যে পর্যায়টা দেখতেছে, এটিপি থেকে শর্করা তৈরি করা, এটিপি কে কাজে লাগিয়ে শর্করা তৈরি করা, এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। নিরপেক্ষ মানে কি? তুমি থাকো কি না থাকো এটাতে আমার কোনো যায় আসে না, থাকলেও হবে না থাকলেও হবে, এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। আর যেখানে আলো বাধ্যতামূলক ভাবে লাগবে, এটাকে বলা হয় আলোক নির্ভর পর্যায়। এই যে আলোক নিরপেক্ষ, আলোক নির্ভর, এটা দুইটাকে ভাগ করছে এক বিজ্ঞানী ব্ল্যাকম্যান। কে? শারীরতত্ত্ববিদ, ফিজিওলজিস্ট ব্ল্যাকম্যান, ইংরেজ একজন শারীরতত্ত্ববিদ। এবং সালোক সংশ্লেষণ সম্বন্ধে সবার প্রথম যিনি ধারণা দিয়েছেন, ওনার নাম হলো বার্নেস। ওনার নাম কি? বার্নেস। সালোক সংশ্লেষণ ধারণা দিয়েছেন বার্নেস। আর এই যে 2টা ধাপে বিভক্ত, এটা সম্বন্ধে আমাদেরকে ধারণা দিয়েছেন ব্ল্যাকম্যান। আচ্ছা,